বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্ত্রী 2 মুভিটির সম্বন্ধে। স্ত্রী মুভিটি আসলে এই বছরে সবথেকে বড় একটি মুভির মধ্যে একটি এবং এই মুভিটি রিলিজ হয়েছে 14ই আগস্টে এবং এই মুভিটি আসলে একটি হরর কমেডি মুভি, অর্থাৎ এই মুভিটির মধ্যে হররের সাথে সাথে কমেডিও রয়েছে, যার ফলে এই মুভিটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং এবং আজকে আমরা পুরোপুরি ভাবে স্ত্রী 2 মুভিটিকে এক্সপ্লেন করতে চলেছি। চলুন বন্ধুরা এবার অতটা বেশি পরিমাণে সময়কে অপচয় না করে ভিডিওটিকে শুরু করা যাক। স্ত্রী 2 মুভিটি আসলে ওই জায়গা থেকে শুরু হয় যেখানে স্ত্রী মুভির পার্ট 1টি শেষ হয়ে গিয়েছিল এবং স্ত্রীর পার্ট 1 মুভির মধ্যে আমরা এটি দেখেছিলাম রাজকুমার রাও অর্থাৎ বিকি স্ত্রীর মাথার মধ্যে থাকা চুলকে কেটে দেয়, যার ফলে স্ত্রীর সমস্ত পাওয়ারই চলে গিয়েছিল এবং এরপরে সে পাওয়ারলেস হয়ে গিয়ে গ্রাম থেকে অনেকটাই দূরেও চলে গিয়েছিল। এই জন্য আমরা স্ত্রী 2 মুভিটির প্রথমেই দেখতে পাই যখনই স্ত্রী বিকির গ্রাম চান্দেরি থেকে বাইরে চলে যায় তখনই গ্রামের মধ্যে আরেকটি নতুন শয়তান চলে আসে এবং এই শয়তানটির নাম ছিল সারকাটা, যে আসলে মাটির ভেতর থেকে বাইরে এসেছিল। সারকাটা বেসিক্যালি এমন একটি মনস্টার ছিল যার শরীর অনেকটাই বেশি পরিমাণে বড় এবং পাওয়ারফুল ছিল। এসব ছাড়াও সারকাটার যে মাথাটি ছিল সেটিও তার বডির থেকে পুরোপুরি ভাবে আলাদা ছিল এবং সারকাটা নিজের ইচ্ছে অনুসারে নিজের মাথাকে নিজের বডির সাথে জুড়ে নিতে পারে, এমনকি সে নিজের মাথাকে তার শরীর থেকে আলাদাও করতে পারে এবং তার মাথা এরকম ভাবেই কেটে যাওয়ার কারণে তার নাম দেওয়া হয়েছিল সারকাটা। মুভির শুরুতেই যখন সারকাটা মাটির মধ্যে থেকে উপরে উঠে এসেছিল তখনই সে গ্রামের মেয়েদেরকে শিকার বানাতে থাকে, কারণ তার বাইরে আসার পরেই আমরা দেখতে পাই সারকাটা পুরো গ্রামকে ঘুরে এমন একটি মেয়েকে দেখতে পেয়ে যায় যে মেয়েটি আসলে ঘরের বাইরে বেরিয়ে এসে সিগারেট পান করছিল। এই জন্য সারকাটা ধীরে ধীরে ওই মেয়েটির কাছে চলে যায় এবং সে ওই মেয়েটিকে ধরে নিজের দুনিয়ার মধ্যে নিয়ে চলে আসে, যে দুনিয়াটি আসলে সারকাটার রেলম ছিল এবং এইভাবে আমরা জানতে পারি যে চান্দেরি গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পর আরেকটি নতুন সমস্যা এসে গিয়েছে যার আসলে নাম ছিল সারকাটা এবং এরপরে আমাদেরকে দেখানো হয় সারকাটার আসার পর অনেক বছরই চলে গিয়েছে এবং আমরা অনেক বছর পর আবার চান্দেরি গ্রামকে দেখতে পাই এবং এই গ্রামের মধ্যে আমরা রুদ্রা ভাইকেও দেখতে পাই, অর্থাৎ আমাদের প্রিয় পঙ্কজ ত্রিপাঠীকে দেখতে পাই এবং এখানে আমরা দেখতে পাই রুদ্রা ভাই আসলে নিজের জীবনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে খুশিতে ছিল, কিন্তু একদিনই হঠাৎ করে সকালবেলা তার কাছে একটি চিঠি চলে আসে। ওই চিঠিটি আসলে তাকে একটি অজানা মানুষ পাঠিয়েছিল, কিন্তু রুদ্রা ভাই যখন ওই চিঠিকে খুলে নেয় তখনই সে চান্দেরি পুরাণে অনেকগুলোই পৌরাণিক কাহিনী বইয়ের পাতাকে পেয়ে যায় এবং ওই সমস্ত বইয়ের পাতার মধ্যে সারকাটার সম্বন্ধে লেখা ছিল। চান্দেরি পুরাণ বইটি আসলে এমন একটি বই ছিল যেখানে আসলে চান্দেরি গ্রামের ইতিহাস লেখা ছিল এবং রুদ্রা ভাই যখন এই সমস্ত কিছুকে দেখতে পেয়ে যায় তখনই সে জানতে পেরে যায় যে আসলে সারকাটাকে, এবং ওই চিঠির মধ্যে লেখাও ছিল যে সারকাটা আবার ফেরত আসবে এবং এই চিঠিকে দেখে রুদ্রা ভাই অনেকটাই ভয় পেয়ে যায়। এই জন্য সে বিকির কাছে পৌঁছে যায় যাতে সে এটিকে নিয়ে বিকির সাথে কথা বলতে পারে এবং বিকির কাছে এই জন্যই কারণ আজ থেকে কয়েক বছর আগে বিকি স্ত্রীর হাত থেকে পুরো গ্রামকে বাঁচিয়েছিল, এই জন্যই এখনো সময়ের মধ্যে বিকি পুরো গ্রামের হিরো ছিল। এরপরে যখন রুদ্রা ভাই বিকির সামনে চলে আসে তখন আমরা দেখতে পাই এখনো পর্যন্ত বিকি শ্রদ্ধা কাপুরকে নিয়েই চিন্তা করছে। এই জন্য বিকি যখন রুদ্রা ভাইকে দেখতে পেয়ে যায় তখনই সে রুদ্রা ভাইকে শ্রদ্ধা কাপুর ভেবে কিস করতে চলে যায়, কিন্তু তখনই রুদ্রা ভাই বিকিকে একটি থাপ্পড় মেরে দেয় এবং সে তাকে নিজের জ্ঞানের মধ্যে ফেরত নিয়ে চলে আসে এবং এরপরে রুদ্রা ভাই বিকিকে সারকাটা দানবের সম্বন্ধে সবকিছুকেই বলে দেয়, এমনকি সে এটিও বলে দেয় যে সারকাটা এই গ্রামের মধ্যে আসতে চলেছে, কিন্তু বিকি সিম্পলি এই কথাকে ইগনোর করে দেয়, এমনকি সে তার কথাকে লক্ষ্য করছিল না, কারণ এই সময়ের মধ্যে বিকির পুরোপুরি ভাবে মন ছিল শ্রদ্ধা কাপুরের উপরেই, এই জন্য সে তার চিন্তার মধ্যে মগ্ন ছিল এবং এরপরে বিকি সোজা নিজের বন্ধু বিট্টুর কাছে পৌঁছে যায় এবং এই বিট্টুর ক্যারেক্টারটিকে প্লে করেছিল আপার শক্তি খুরানা এবং এই জায়গার মধ্যে এসে বিকি এবং বিট্টু একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয় এবং তাদের কথা থেকে আমরা জানতে পেরে যাই যে এই কয়েক বছরের মধ্যে তাদের গ্রামের মধ্যে থাকা মেয়েরা তাদের গ্রাম থেকে পালিয়ে গিয়েছে এবং ওই সমস্ত মেয়েরা আসলে গ্রামকে ছেড়ে কোথায় গিয়েছে সেটিকে আসলে কেউই জানে না, কিন্তু গ্রামের মানুষেরা এমন মনে করে যে যেই সমস্ত মেয়েরা আসলে গ্রাম থেকে পালিয়ে গিয়েছে তারা হয়তো পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করে নিয়েছে, কারণ ওই সমস্ত মেয়েগুলো আসলে মডার্ন মেয়ে ছিল। এই সমস্ত কথার সাথে সাথে আমরা জানতে পেরে যাই যে বিট্টুর আসলে এখন একটি গার্লফ্রেন্ডও হয়ে গিয়েছে যার আসলে নাম ছিল চিট্টি এবং এই চিট্টি আসলে বিট্টু এবং বিকির সাথে কোথাও বলতে আসে এবং এখানে আমরা দেখতে পাই যে চিট্টু আসলে একটি মডার্ন মেয়ে ছিল এবং বিট্টু আসলে চিট্টিকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো এবং সে তার কেয়ারিং করার জন্য তার আগে পেছনেই ঘুরতো এবং এরপরেই রাত হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পাই বিট্টু বিকিকে নিয়ে চিট্টির সাথে দেখা করতে চলে এসেছে এবং বিট্টু চিট্টির ঘরের মধ্যে এসে তাকে একটি ছোড়া শোনাতে থাকে এবং সে চিট্টিকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর যখন বিট্টু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বিকির সাথে কথা বলতে শুরু করে দেয় তখনই আমরা দেখতে পাই যে তাদের
তাদের আশেপাশে এখন সার্কাটা চলে এসেছে, যে আসলে ধীরে ধীরে চিট্টির রুমের মধ্যে ঢুকে যায়। এমনকি সে তার উপরে অ্যাটাক করে তাকে ধরে নেয় এবং এরপরে সার্কাটা চিট্টিকে নিজের সাথে নিয়ে চলে যায়। কিন্তু যখন সার্কাটা চিট্টিকে ধরতে এসেছিল তখন চিট্টি আসলে খুবই জোরে জোরে চেঁচাচ্ছিল, যার ফলে চিট্টির চেল্লানোর আওয়াজকে তার ফ্যামিলির লোক শোনার সাথে সাথে বাইরে থাকা বিট্টু এবং বিকিও শুনতে পেয়ে যায়। এই জন্যই তারা যখন আওয়াজকে শুনে উপরে চলে আসে তখন তারা দেখতে পায় চিট্টি আসলে নিজের রুমের মধ্যে নেই। এমনকি চিট্টির রুমের মধ্যে থাকা দেয়ালও ভেঙে গিয়েছে এবং ওই দেয়ালকে দেখে মনে হচ্ছিল কোন একটি বিশালাকার দানব দেওয়ালকে ভেঙে বাইরে বেরিয়ে চলে এসেছে। কিন্তু এখানে অসাধারণ কথা ছিল এই যে দেওয়ালের মধ্যে যেমন একটি মানুষের আকার ছিল, সেই দেওয়ালের মধ্যে আসলে কোন রকম মানুষের মাথার ভেঙে যাওয়া অংশের ছাপ ছিল না। মাথাহীন এই মনস্টারটির ছাপকে দেখে বিকি এবং বিট্টুও অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই তারা দুজনে মিলে আশেপাশে থাকা সমস্ত মানুষদেরকেই ঐক্যবদ্ধ করতে থাকে এবং তারা সবাই একসাথে এসে চিট্টিকে খুঁজতে শুরু করে। কিন্তু তখনই একটি রোডের মধ্যে থাকা মানুষ তাদেরকে বলতে থাকে যে সে ওই মানুষটিকে দেখেছে যে আসলে চিট্টিকে নিয়ে চলে গিয়েছে এবং সে বলতে থাকে যে আসলে চিট্টিকে নিয়ে চলে গিয়েছে তাকে দেখতে আসলে অনেকটাই বড় ছিল, এমনকি তার আসলে কোন রকম মাথাও ছিল না, অর্থাৎ ওই জীবটির মাথা কাটা ছিল। এই কথাকে শোনার পর গ্রামের লোকেরা অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই ওখানে বিকি নোটিস করতে পায় যে তাদের গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে শ্রদ্ধা কাপুর দাঁড়িয়ে রয়েছে। এই জন্য বিকি খুব তাড়াতাড়ি শ্রদ্ধার কাছে পৌঁছে যায় এবং ওই জায়গার মধ্যে বিকি পৌঁছে গিয়ে শ্রদ্ধা কাপুরের সাথে দেখাও করে। বিকি শ্রদ্ধা কাপুরের সাথে দেখা করে তাকে সব থেকে প্রথমে জিজ্ঞাসা করে সে আসলে এত বছর ধরে কোথায় ছিল। কিন্তু শ্রদ্ধা কাপুর বিকির এই সমস্ত কথাগুলোকেই ইগনোর করে দেয় এবং সে বিকিকে বলতে থাকে যে আসলে গ্রামের মধ্যে নতুন আরেকটি রাক্ষস এসে গিয়েছে এবং এই রাক্ষসটির নাম হলো সার্কাটা। এবং যেমন ভাবে স্ত্রী পুরুষদেরকে টার্গেট করে থাকতো তেমন ভাবে সার্কাটা মহিলাদেরকে টার্গেট করে থাকে। এসব ছাড়াও সার্কাটা বিশেষত মডার্ন মেয়েদেরকে টার্গেট করে থাকে। শ্রদ্ধা কাপুর আসলে বিকির সাথে কিছুটা সময় ধরে কথা বলার পরে সে আসলে ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যে বিকি সার্কাটার সম্বন্ধে সবকিছুকেই জানতে পেরে গিয়েছিল এবং এরপরে সে মেনেও নেয় যে সার্কাটা নামক একটি রাক্ষস তাদের গ্রামে ঢুকে গিয়েছে বলে। এবং এরপরে বিকি সোজা রুদ্র ভাইয়ের কাছে পৌঁছে যায়। ওই জায়গার মধ্যে বিকি পৌঁছে গিয়ে দেখতে পায় যে ওই জায়গার মধ্যে আসলে তার বন্ধু বিট্টুও এসে গিয়েছে। জায়গার মধ্যে পৌঁছে গিয়ে বিকি তাদের দুজনের সাথে সার্কাটের রাক্ষসের সম্বন্ধে কথা বলতে শুরু করে দেয় এবং এরপরে বিকি রুদ্র ভাইয়ের কাছ থেকে সার্কাটের রাক্ষসের সম্বন্ধে আরো কিছুকে জানতে চায় এবং এরপরে রুদ্র ভাই বলতে থাকে যে সে আসলে কিছু সময় ধরে সার্কাটের রাক্ষসের সমস্ত ধরনের ইনফরমেশন গুলোকে সে জোগাড় করছিল। এই সে সার্কাটের রাক্ষসের সম্বন্ধে সবকিছুকে জানতে পেরে গিয়েছে এবং বলতে থাকে আজ থেকে অনেক বছর আগে সার্কাটা এক্সিস্ট করতো, এমনকি ওই সময়ের মধ্যে স্ত্রীও এক্সিস্ট করতো। আসলে সার্কাটা একটি মানুষ ছিল যার সাইজও আসলে অনেকটাই বড় ছিল এবং সে আসলে অনেকটাই ধনী, অ্যালকোহলিক এবং টাকাকে ওড়ানোর মানুষ ছিল, যে আসলে মহিলাদেরকে কিছুই মনে করতো না। এবং ওই সময়ের মধ্যে স্ত্রী একটি বেশ্যা ছিল। কিন্তু যখন স্ত্রী একটি মানুষকে ভালোবেসে ফেলে এবং স্ত্রী যখন নিজের প্রিয় মানুষকে বিয়েও করে নেয় তখন এটিকে দেখে সার্কাটা অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং এই কারণে সার্কাটা স্ত্রী এবং তার স্বামীকে পুড়িয়েই মেরে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে মারা যাওয়ার আগে আসলে স্ত্রীর একটি মেয়ে হয়ে গিয়েছিল এবং সার্কাটা যখন স্ত্রী এবং তার স্বামীকে পুড়িয়ে মেরে দিয়েছিল তখন ওই সময়ের মধ্যে তাদের মেয়ে অনেকটাই ছোট ছিল। কিন্তু স্ত্রী যখন মারা যায় তখন সে একটি পেতনিতে পরিণত হয়ে যায়। এই জন্য স্ত্রী সার্কাটার মাথাকে কেটে তাকে পুরোপুরি ভাবেই মেরে দেয় এবং এইভাবেই তার নাম পড়ে সার্কাটা। এবং যতক্ষণ পর্যন্ত স্ত্রী আমাদের গ্রামের মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত সার্কাটা বন্দী ছিল। কিন্তু আজ থেকে কিছু বছর আগে বিকি যখন স্ত্রী চুলকে কেটে দিয়েছিল তখন স্ত্রী পুরোপুরি ভাবেই পাওয়ারলেস হয়ে যায়। এই কারণে স্ত্রী গ্রামকে ছেড়েও চলে যায় এবং এই কারণে সার্কাটা পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যায়। এই জন্য সে বাইরে বেরিয়ে এসে মহিলাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কারণ এখনো পর্যন্ত সার্কাটা পুরনো চিন্তা ভাবনাতেই মগ্ন রয়েছে। এইসব ছাড়াও সে মনে করে যে মহিলাদের সবসময় ঘরের মধ্যেই থাকা উচিত এবং মহিলাদের আসলে কোন রকম অধিকারী থাকা উচিত নয়। সার্কাটার সম্বন্ধে সবকিছুকে জেনে নেওয়ার পর তারা সবাই চিন্তা করতে শুরু করে দেয় যে তারা আসলে কেমন ভাবে সার্কাটাকে হারাবে, এমনকি তারা কেমন ভাবেই চিট্টিকে আবার বাঁচাবে। তারা কিছুক্ষণ ধরে চিন্তা করার পর তারা ডিসাইড করে নেয় যে তাদের আসলে সব থেকে প্রথমে স্ত্রীকে খোঁজা উচিত, কারণ স্ত্রী আগে সার্কাটাকে মারতে পেরেছিল। এই জন্যই এইবারেও স্ত্রী সার্কাটাকে খুঁজতে পারবে, এমনকি সে এবারেও সার্কাটাকে মারতে পারবে। এই জন্যই তারা ডিসাইড করে নেয় যে তারা আসলে স্ত্রীকে খুঁজবে। কিন্তু এরপরে তারা জানতে পারে যে স্ত্রীকে আসলে জানাই খুঁজতে পারবে, কারণ জানার বডির মধ্যে এখনো পর্যন্ত স্ত্রীর শরীরের অংশ রয়েছে। এই জন্য বিকি এবং বিট্টু খুঁজতে খুঁজতে জোনার কাছে পৌঁছে যায় এবং তারা দুজনে যখন জোনার সাথে দেখা করে তখন আমরা জানতে পারি যে ওই সিনটি আসলে ভেরিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন ছিল, কারণ এই সময়ের মধ্যে যখন বিকি এবং বিট্টু জোনার সাথে দেখা করতে এসে যায় তখন তারা দেখতে পায় বরুণ ধাওয়ান আসলে ভেরিয়াতে পরিবর্তন
পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু বিকি এবং বিট্টু মনে করতে থাকে যে সে আসলে ভেড়িয়া নয় বরং একটি কুকুর। এই জন্য তারা দুজনে ভেড়িয়াকে ইগনোর করে দেয় এবং এরপরে তারা আবার জোনাকে নিয়ে গ্রামের মধ্যে এসে যায়। চান্দেরি গ্রামের মধ্যে এসে যাওয়ার পরে বিকি এবং বিট্টু জোনাকে সমস্ত সত্য কথাই বলে দেয় এবং এই সমস্ত সত্যতাগুলোকে দেখে জোনা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এই জন্য জোনা এখানে তাদেরকে সাহায্য করবে না এটিকেও সে বলে দেয়। কিন্তু বিকি এবং বিট্টু জোনাকে ফোর্স করতে থাকে। এই জন্যই তারা দুজনে জোনা এবং রুদ্রাভাইকে নিয়ে ওই জায়গার মধ্যেই পৌঁছে যায় যেখানে স্ত্রীর পার্ট 1 মুভির মধ্যে তাদের সাথে স্ত্রীর লড়াই হয়েছিল। কারণ তারা চারজনে মনে করছিল যে তারা আসলে স্ত্রীকে ওই জায়গার মধ্যেই খুঁজে পাবে, কিন্তু তারা ওই জায়গার মধ্যে স্ত্রীকে তো খুঁজে পায়নি। কিন্তু তারা ওই জায়গার মধ্যেই সার্কাটাকে দেখতে পেয়ে যায় যে আসলে তাদের চারজনের উপরেই অ্যাটাক করে দেয় এবং সার্কাটার অ্যাটাকের জন্য জোনা পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যায় এবং এর ফলে জোনার হার্ট রেট এবং নিঃশ্বাসও বন্ধ হয়ে যেতে থাকে। এই জন্য রুদ্রাভাই, বিকি এবং বিট্টু মনে করতে থাকে যে জোনা হয়তো এই জায়গার মধ্যে মারা গিয়েছে। কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই জোনা আবার বেঁচে ওঠে এবং জোনা বেঁচে ওঠার পরেই সে তাদের তিনজনকে বলে দেয় যে তাদেরকে আসলে এই জায়গা থেকে পালাতে হবে। এই জন্যই তারা চারজনেই ওই জায়গা থেকে পালাতে থাকে এবং সার্কাটা তাদের পিছু করতে থাকে এবং এরপরে তারা দৌড়াতে দৌড়াতে গ্রামের একটি প্রাচীরের কাছে পৌঁছে যায় এবং ওই জায়গার মধ্যে এসে গিয়ে তারা সার্কাটার কাছ থেকে লুকোতে থাকে। কিন্তু সার্কাটা তাদের চারজনকেই খুঁজে বার করে নেয় এবং এরপরে সার্কাটা নিজের শরীরকে ব্যবহার করে তাদের চারজনকেই মারতে থাকে। এমনকি সে বিকির গলাকেও জোরে টিপতে শুরু করে দেয় এবং এরপরে সে বিকিকে তার গলা ধরে হাওয়ার মধ্যেই উঠিয়ে নেয় এবং শ্বাস নিতে না পেরে বিকি প্রায় মারাই যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সার্কাটার উপরে আসলে কেউ অ্যাটাক করে দিয়েছে এবং সার্কাটার উপরে আসলে যে অ্যাটাক করেছিল সে আর কেউ নয় বরং শ্রদ্ধা কাপুর ছিল, যে আসলে সার্কাটার উপরে অ্যাটাক করেছিল নিজের চুলকে ব্যবহার করে। কারণ আপনারা যদি মনে রাখেন তাহলে আপনারা জানবেন যে স্ত্রী মুভির একেবারেই শেষে শ্রদ্ধা কাপুর স্ত্রীর চুলকে নিজের চুলের সাহায্যে মিলিয়ে নিয়েছিল। এই জন্য স্ত্রীর সমস্ত পাওয়ারই শ্রদ্ধা কাপুরের কাছেও এসে গিয়েছে, যার ফলে সে আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে। এই জায়গার মধ্যে শ্রদ্ধা কাপুর নিজের পাওয়ারকে ব্যবহার করে সে সার্কাটার সাথে লড়াই করতে তো শুরু করে দেয়। কিন্তু এই জায়গার মধ্যে আমরা জানতে পারি সার্কাটা আসলে শ্রদ্ধা কাপুরের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু তখনই শ্রদ্ধা কাপুর সার্কাটাকে আটকাতে সফল হয়ে যায়। এই জন্যই সার্কাটা ওই কিছু মুহূর্তের জন্য ওই জায়গা থেকে চলে যায় এবং এরপরে সিন শিফট হয়ে আমরা পরের দিনকে দেখতে পাই এবং এই জায়গার মধ্যে সবাই আসলে জড়ো হয়ে গিয়েছিল। অর্থাৎ এই জায়গার মধ্যে বিকি, বিট্টু, জানা, রুদ্রভাই এবং শ্রদ্ধা কাপুর এই জায়গার মধ্যে জড়ো হয়ে যায় এবং তারা আসলে এই জায়গার মধ্যে সার্কাটাকে নিয়ে কথা বলছিল এবং এই জায়গার মধ্যে জানা তার সমস্ত সাথীদেরকে বলতে থাকে যে কাল রাতে যখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং যখন তারা সবাই মনে করছিল জোনা মারা গিয়েছে, তখন ওই সময়ের মধ্যে জোনা আসলে মারা যায়নি বরং সে কিছু সময়ের জন্য সার্কাটার রেলমের মধ্যে পৌঁছে গিয়েছিল। এবং এখানে জানা বলতে থাকে যে সার্কাটার রেলম আসলে অনেকটাই অদ্ভুত ধরনের, কারণ ওই জায়গাটি অনেকটাই বেশি পরিমাণে অন্ধকার হওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে থাকা সমস্ত গাছপালাগুলো শুকনো হয়ে গিয়েছে। এমনকি ওই জায়গার মধ্যে একটি নদীও রয়েছে যে জায়গা দিয়ে আসলে লাভা বাইরে বের হয় এবং ওই জায়গার মধ্যে আসলে গ্রামের অনেকগুলো মেয়ে বন্দী রয়েছে এবং ওই সমস্ত মেয়েদের মধ্যে একজন ছিল চিট্টি। কিন্তু ওই সমস্ত মেয়েদেরকে আসলে সার্কাটা বস করে রেখেছে এবং জনা সমস্ত কথাগুলোকে শোনার পর তারা বুঝতে পেরে যায় যে আসলে কয়েক বছর ধরে আসলে গ্রাম থেকে যেই সমস্ত মেয়েগুলো অদৃশ্য হয়ে গিয়েছে তারা আসলে গ্রাম থেকে পালিয়ে যায়নি বরং তাদের সবাইকেই সার্কাটাই নিয়ে চলে গিয়েছিল এবং তাদের সবাইকেই ধরে সার্কাটা নিজের রেলমের মধ্যেই রেখেছে। কিন্তু তারা এটিকে জেনে খুশি হয়ে যায় যে সার্কাটা রেলমের মধ্যে আসলে যেই সমস্ত মেয়েগুলো গিয়েছিল তারা আসলে এখনো বেঁচে রয়েছে। এখানে জোনার সাথে রুদ্রা ভাইও বলতে থাকে যে সে আসলে সার্কাটার সম্বন্ধে যে সমস্ত ইনফরমেশন গুলোকে পেয়েছে সেগুলোকে সে আসলে একটি চিঠির মাধ্যমে পেয়েছিল এবং সে আসলে জানতে পেরেছিল যে সে আসলে ওই সমস্ত চিঠিগুলোকে পাচ্ছিল ভোপালের একটি পাগলাগারদ থেকে। এই জন্যই তারা ভাবতে শুরু করে দেয় যে আসলে এই সমস্ত চিঠিগুলোকে পাঠাচ্ছিল সে আসলে সার্কাটার সম্বন্ধে অনেক কিছুকেই জানে। এই জন্য ওই মানুষটির সম্বন্ধে জানার জন্য বিকির সাথে সাথে তার পুরো গ্যাংটি ভোপালের ওই পাগলাগারদের কাছেই পৌঁছে যায়। ভোপালের পাগলাগারদের কাছে পৌঁছে যাওয়ার পর আমরা জানতে পারি যে ওই পাগলাগারদের মধ্যে আসলে অক্ষয় কুমারও রয়েছে এবং বিকি এবং তার সমস্ত সাথীরাই জানতো যে ওই সমস্ত চিঠিগুলোকে আসলে অক্ষয় কুমারই পাঠাচ্ছিল। এই জন্য তারা যখন অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে সে আসলে সার্কাটার সম্বন্ধে এতটা বেশি পরিমাণে ইনফরমেশনকে কিভাবে জানে, এটাকে শোনার পর অক্ষয় কুমার তাদেরকে বলতে থাকে যে সে আসলে সার্কাটার বংশজ, অর্থাৎ সার্কাটা অক্ষয় কুমারের ঠাকুরদা ছিল এবং যেহেতু সে সার্কাটার বংশজ ছিল এই জন্য সে সার্কাটার সম্বন্ধে সবকিছুকেই জানে। এই জন্য সে রুদ্রাভাইকে চিঠি পাঠিয়ে সার্কাটার সম্বন্ধে সবকিছুকেই বলছিল এবং এই
জায়গার মধ্যে অক্ষয় কুমার খুবই বড় একটি কথাকে রিভিল করে দেয় এবং এই জায়গার মধ্যে অক্ষয় কুমার বিকি এবং তার সাথীদেরকে বলতে থাকে সার্কাটা আসলে যেই সমস্ত মেয়েদেরকে ধরেছে সে আসলে খুব তাড়াতাড়ি ওই সমস্ত মেয়েদেরকে বলি দিতে চলেছে এবং এই সময়ের মধ্যেই আসলে গ্রামের মধ্যে পুজো চলছিল। এই জন্যই যেই দিন পুজোর শেষ দিন হবে ওই দিনই সার্কাটা ওই সমস্ত মেয়েদেরকে বলি দিয়ে দিবে, অর্থাৎ ওই দিন সমস্ত মেয়েগুলোই মারা যাবে। এই কথাকে শোনার পর বিকি এবং তার সাথীরা অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু এরপরে তারা আরো বেশি পরিমাণে ভয় তখন পেয়ে যায় যখন তারা জানতে পারে যে পুজোর শেষ দিন আসলে কালকেই হতে চলেছে, অর্থাৎ তাদের সবাইকেই কোনো না কোনো ভাবে সার্কাটাকে কাল পর্যন্ত আটকাতে হবে। কিন্তু সার্কাটাকে আটকানোর জন্য এমনকি তাকে মারার জন্য তাকে আসলে খুঁজে বার করতে হবে। এই জন্যই তাদেরকে সব থেকে প্রথমে সার্কাটাকে ডাকতে হবে। এই জন্যই তারা প্ল্যান করে নেয় যে তারা আসলে একটি মেয়ের সাহায্যে সার্কাটাকে বাইরে বার করিয়ে নিয়ে আসবে এবং এরপরে রুদ্রভাই নিজের লাভ ইন্টারেস্ট সামার কাছে পৌঁছে যায় এবং এই সামা আসলে অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়া ছিল এবং এই জায়গার মধ্যে রুদ্রভাই সামাকে সবকিছুকেই বলে দেয় এবং এই জন্যই সামা তাদেরকে সাহায্য করার জন্য তৈরিও হয়ে যায় এবং এরপরে তাদের গ্রামের মধ্যে সামার একটি আইটেম সং রাখা হয় এবং এই জায়গার মধ্যে সামা ডান্স করতে থাকে এবং সামার ডান্সকে রেখে সার্কাটা বাইরে বেরিয়ে চলে আসে এবং সে তাকে ধরতে চলে আসে। কিন্তু এই জায়গার মধ্যে গ্রামের অনেকগুলোই পুরুষ ছিল এবং এখানে বিকি এই সমস্ত পুরুষদেরকে বলে দেয় যে তাদেরকে আসলে নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করে সার্কাটাকে আটকাতে হবে যাতে সে সামাকে এই জায়গা থেকে না নিয়ে যেতে পারে এবং এরপরে যখন সার্কাটা সামাকে ধরার জন্য বাইরে বেরিয়ে চলে আসে তখনই বিকি সার্কাটাকে আটকানোর জন্য তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সার্কাটা অতি সহজে বিকিকে ধাক্কা দিয়ে অনেকটাই দূরে ফেলিয়ে দেয় এবং এরপরে সার্কাটা গ্রামের মধ্যে রাখা সমস্ত পুরুষগুলোকেই কন্ট্রোল করে নেয়, এমনকি তাদেরকে কন্ট্রোল করে তাদের মাইন্ডসেটকেও সে পরিবর্তন করে দেয়, এমনকি সে তাদেরকেও মাইন্ডের দিক থেকে তার মতোই বানিয়ে নেয় এবং এরপরে তারা সবাই সার্কাটাকে সাহায্য করতে থাকে এবং এরপরে সার্কাটা সামাকে ধরে নিয়ে নিজের রেলমের মধ্যে নিয়ে চলে যায় এবং এইভাবে সার্কাটাকে হারানোর এই প্ল্যানটি ব্যর্থ হয়ে যায় এবং এই জায়গার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সার্কাটা আসলে গ্রামের মধ্যে রাখা সমস্ত পুরুষদেরকে বশ করে নিয়েছিল, কিন্তু এরপরেও কিছু পুরুষ সার্কাটার কন্ট্রোল থেকে বাঁচতে পেরে যায়, যার মধ্যে ছিল রুদ্রভাই, জোনা এবং বিকি এবং এইসব কিছুকে দেখার পর সে অনেকটাই বেশি প্রমাণে রেগে যায়। এই জন্যই তারা তিনজনে ডিসাইড করে নেয় যে তারা সার্কাটাকে হারানোর জন্য তারা সার্কাটারই রেলমের মধ্যে পৌঁছে যাবে এবং ওই জায়গার মধ্যে তারা সার্কাটাকে মেরে দিবে এবং এরপরে তারা সমস্ত মেয়েদেরকেই বাঁচিয়ে নিবে এবং এই জায়গার মধ্যে তাদের তিনজনের সাথে শ্রদ্ধা কাপুরও ছিল এবং শ্রদ্ধা কাপুর এই জায়গার মধ্যে বলতে থাকে তারা যদি আসলে সার্কাটাকে মারতে চায় তাহলে তাদের কাছে শুধুমাত্র একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটি হলো সেই হাতিয়ার যে হাতিয়ারের সাহায্যে স্ত্রী সার্কাটাকে মারতে সফল হয়ে গিয়েছিল এবং ওই হাতিয়ারকে ব্যবহার করে সার্কাটাকে মারা যাবে, কিন্তু ওই হাতিয়ারটিও আসলে সার্কাটার রেলমের মধ্যেই রয়েছে। এই জন্য বিকি এবং শ্রদ্ধা কাপুর ডিসাইড করে নেয় যে তারা সোজা সার্কাটার রেলমের মধ্যে পৌঁছে যাবে এবং তারা সার্কাটাকে মেরে দিয়ে সমস্ত মেয়েদেরকে বাঁচিয়ে নিবে এবং এরপরে তারা সার্কাটার রেলমকে খুঁজতে খুঁজতে জানতে পেরে যায় যে সার্কাটার রেলম আসলে ওই জায়গার মধ্যে রয়েছে যে গুয়োর মধ্যে আসলে স্ত্রী ওয়ান মুভির মধ্যে তারা স্ত্রীর সাথে লড়াই করেছিল, কিন্তু সার্কাটার রেলমের বৈশিষ্ট্য ছিল এই যে ওই রেলমের মধ্যে আসলে কোনো পুরুষও ঢুকতে পারবে না, এমনকি কোনো মহিলাও ঢুকতে পারবে না। এই জন্য শ্রদ্ধা কাপুর নিজের পাওয়ারকে ব্যবহার করে সে বিকির বডির মধ্যে এসে যায়, যার ফলে তাদের বডি একটি হয়ে যায় এবং এরপরে তারা সিম্পলি রেলমের মধ্যেই ঢুকে যায় এবং রেলমের মধ্যে এসে যাওয়ার পর তারা আবার একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং এরপরে তারা ওই জায়গার মধ্যে ওই সমস্ত মেয়েদেরকে দেখতে পেয়ে যায় যে সমস্ত মেয়েগুলোকে আসলে সার্কাটা গ্রাম থেকে বন্দি করে নিয়েছিল। এই জন্য শ্রদ্ধা কাপুর বিকিকে বলে দেয় যে সে যাতে খুব তাড়াতাড়ি ওই সমস্ত মেয়েদেরকে মুক্ত করে দেয় এবং এরপরে বিকি ওই জায়গার মধ্যে গিয়ে সমস্ত মেয়েদেরকে মুক্ত করতে থাকে, কিন্তু এই সময়ের মধ্যে সার্কাটা পেছন দিক থেকে এসে শ্রদ্ধা কাপুরকে ধরে নেয় এবং এই জায়গার মধ্যে সার্কাটা শ্রদ্ধা কাপুর এবং সমস্ত মেয়ের পারকেই অ্যাবজর্ব করতে থাকে, কিন্তু এটিকেই দেখার পর বিকি অনেকটাই বেশি প্রমাণে রেগে গিয়ে সে সার্কাটার উপরেই অ্যাটাক করে দেয় এবং সে হাতের মধ্যে রাখা নিজের ছুরিকে ব্যবহার করে সে সার্কাটার মাথা থেকে তার শরীরকেই আলাদা করে দেয়, কিন্তু তখনই আমরা জানতে পারি যে সার্কাটার ওই মাথাটি থেকে আবার দুটো নতুন মাথা জন্ম নিয়েছে, কিন্তু বিকি এই জায়গার মধ্যেও না থেমে ওই দুটো মাথার উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই বিকি জানতে পারে যে সে আসলে যতগুলো মাথাকে কেটেছে তার আসলে ডবল মাথাগুলোই আবার নতুন তৈরি হয়ে গিয়েছে এবং এর ফলে একটা সময় এমন এসে যায় যখন সার্কাটার অনেকগুলোই মাথা হয়ে গিয়েছিল, কিন্তু তখনই সার্কাটা নিজের সমস্ত মাথাগুলোকে ব্যবহার করে সে বিকি এবং শ্রদ্ধাকে মারতে থাকে, কিন্তু যখন আমাদের মনে হচ্ছিল যে সার্কাটা আসলে এখন বিকি এবং শ্রদ্ধাকে মেরে দিবে তখনই ওই জায়গার মধ্যে এন্ট্রি হয়ে যায় বরুণ ধাওয়ানের, যে আসলে দেখতে দেখতে ভেড়িয়াতে পরিবর্তন হয়ে যায়। সে আসলে সার্কাটার উপরে অ্যাটাক করে বিকি এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় এবং ভেড়িয়া আসলে ধীরে ধীরে সমস্ত সার্কাটার মাথাগুলোকে এক এক করে শেষ করে দিতে থাকে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে সার্কাটা
সার্কাটার শরীর চলে আসে। এই জন্য সার্কাটার সমস্ত মাথাগুলোই সার্কাটার শরীরের মধ্যে ঢুকে যায় এবং এর ফলে সার্কাটা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, যার ফলে সে ভেড়িয়াকে ধাক্কা মেরে দেয় এবং এর ফলে ভেড়িয়া অর্থাৎ বরুণ ধাবান অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং এরপরে সার্কাটা শ্রদ্ধা কাপুরের গলাকে ধরে তাকে মেরে দিতে থাকে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে শ্রদ্ধা কাপুর জোরে জোরে চেল্লাতে থাকে এবং সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে মা মা আমাকে বাঁচাও। এবং যখনই আসলে শ্রদ্ধা ওই কথাটিকে বলে দেয় তখনই আমরা ওই জায়গার মধ্যে স্ত্রীকে আসতে দেখতে পেয়ে যাই এবং স্ত্রী ওই জায়গার মধ্যে এসে যাওয়ার পরে সে বিকি এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় এবং এরপরে স্ত্রী সার্কাটার সাথে লড়াই করতেও চলে যায় এবং এই সময়ের মধ্যে শ্রদ্ধা বিকিকে ওই হাতিয়ারকে নিয়ে আসতে বলে, যে হাতিয়ারকে ব্যবহার করে আসলে অনেক বছর আগে স্ত্রী সার্কাটাকে মেরে দিয়েছিল। বিকি খুব বেশি প্রমাণে দেরিকে না করে ওই জায়গার মধ্যে ওই হাতিয়ারকে নিয়ে চলে আসে এবং বিকি ওই হাতিয়ারকে স্ত্রীকে দিয়ে দেয় এবং ওই হাতিয়ারকে ব্যবহার করে স্ত্রী সার্কাটার হাত পায়ের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, যার ফলে সার্কাটা অনেকটাই দুর্বল হয়ে যায় এবং এরপরে স্ত্রী সার্কাটার মাথাকেও কেটে দেয়, এমনকি সে সার্কাটার শরীরকে লাভার মধ্যেও ফেলিয়ে দেয়, যার ফলে সার্কাটা এই জায়গার মধ্যেই মারা যায়। স্ত্রী যখন সার্কাটাকে মেরে দেয় তখন শ্রদ্ধা কাপুর স্ত্রীকে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য বলে দেয়, যার ফলে স্ত্রী ওই জায়গা থেকে চলে যায় এবং সার্কাটা মারা যাওয়ার সাথে সাথে সার্কাটার রেলমের মধ্যে রাখা প্রত্যেকটি মেয়ে সার্কাটার কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে চলে আসে, এমনকি সমস্ত পুরুষরাও সার্কাটার কন্ট্রোল থেকে বাইরে চলে আসে এবং এরপরেই তারা সবাই গ্রামের মধ্যে পৌঁছে যায়, যেখানে শ্রদ্ধা কাপুর বিকিকে বলতে থাকে যে সে এখনো পর্যন্ত বিকিকে নিজের হিস্ট্রি বলেনি এবং এরপরে সে বলে দেয় সে আসলে স্ত্রীর মেয়ে এবং এরপরে বিকি বলতে থাকে যে স্ত্রী তো আসলে অনেক বছর আগে থেকে এক্সিস্ট করতো, তাহলে স্ত্রী আসলে কেমন ভাবে তার মা হতে পারে, কারণ তার মেয়েও আসলে অনেক বছর আগেই মারা যাবে। এটিকে শোনার পর শ্রদ্ধা কাপুর বিকিকে বলতে থাকে যে সেও আসলে অনেক বছর আগে মারা গিয়েছে, অর্থাৎ শ্রদ্ধা কাপুর আসলে একটি মানুষ নয় বরং সে একটি আত্মা, যে আসলে গ্রামের মধ্যে এসেছিল সবকিছুকে ঠিক করার জন্য এবং যেহেতু তার কাজ শেষ হয়ে গিয়েছে সেই জন্য সে এই জায়গা থেকে চলে যাচ্ছে। কিন্তু এরপরে শ্রদ্ধা বলতে থাকে যে যখনই বিকি তাকে মনে করবে তখনই সে বিকির কাছে পৌঁছে যাবে এবং এরপরে শ্রদ্ধা বিকির কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। এর সাথে সাথে স্ত্রী টু মুভিটি এখানে শেষ হয়ে যায়, কিন্তু এন্ডিং সিনের মধ্যে আমরা আবার বরুণ ধাবানকে দেখতে পাই, যেখানে সে ভেড়িয়া থেকে আবার মানুষের পরিবর্তন হয়ে যায় এবং জোনা তাকে পড়ার জন্য কাপড়ও দিয়ে দেয় এবং এটি আসলে মুঞ্জিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন ছিল এবং এখানে আমরা জানতে পারি যে মুজিয়া মুভিটি আসলে এই মুভিটির সাথে কানেক্টেড রয়েছে এবং এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায় এবং এরপরে আমরা স্ত্রী টু মুভিটির পোস্ট ক্রেডিট সিনকেও দেখতে পাই, যেখানে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাই যার হাতের মধ্যে একটি হাঁড়ি ছিল এবং ওই হাঁড়ির মধ্যে আসলে লাভা ছিল এবং এই লাভাটি আসলে সেই লাভাই ছিল যে লাভার মধ্যে স্ত্রী সার্কাটাকে ফেলিয়ে দিয়েছিল এবং এরপরে আমরা দেখতে পাই অক্ষয় কুমারের মুখের মধ্যে ওই সমস্ত লাভাগুলো ঢুকে গিয়েছে এবং এরপরে অক্ষয় কুমারও একটি শয়তানে পরিবর্তন হয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি যে অক্ষয় কুমারের শরীরের মধ্যে সার্কাটার সমস্ত ধরনের পাওয়ারই এসে গিয়েছে এবং এই পাওয়ারকে ব্যবহার করে সে একটি নতুন ভিলেনে পরিবর্তন হবে এবং এই জায়গার মধ্যে স্ত্রী টু মুভিটি পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।